দেখলে মনে হবে সৌদি আরবের কোনো এক খেজুর বাগানের রাজ্য, যেখানে থোকায় থোকায় ঝুলছে মরিয়ম, আজোয়া, মেটজল, খলিজি, আম্বার সহ নানা জাতের খেজুর। তবে এই চিত্র বিদেশের মাটিতে নয়, এবার আমাদের দেশের মাটিতেই ফলেছে নানান প্রজাতির খেজুর। দেশের মাটিতেও যে বিদেশি ফলন ফলানো যায় তা বাস্তবে দেখিয়েছেন উত্তরের জেলা দিনাজপুরের কৃষক জাকির হোসেন। জীবিকার তাগিদে ২০ বছর যাবৎ কুয়েতে ছিলেন তিনি। সেখান থেকেই শিখে আসেন খেজুর চাষের কৌশল। পরে দেশে ফিরে লাগান বিভিন্ন জাতের খেজুরের চারা। ২০১৮ সাল থেকে ২০২৫ সালে পর্যন্ত আমার চতুর্থ ফলন আসে। এক একটি জাতের খেজুর এক এক ধরনের কালার আসে, এক এক আকার ধারণ করে। এক একটি গাছে প্রায় ১০০ থেকে ১৫০ কেজি পর্যন্ত খেজুর আছে। মাত্র একটি গাছ থেকেই পাওয়া যায় ৭ থেকে ৮ মণ খেজুর। স্বাদ, ঘ্রাণ আর আকারে এগুলো কোনো অংশেই কম নয় আরব দেশের খেজুরের চেয়ে। গত বছর খেজুর ও চারা বিক্রি করে আয় করেছেন ২০ থেকে ২২ লাখ টাকা। এবারও আশা করছেন ৩০ থেকে ৩৫ লাখ টাকায় খেজুর বিক্রি করবেন তিনি। এই চতুর্থ ফলনে আমার খুব ভালো ফলন আসে। আশা করি যে সামনে বছরে আরো ভালো হবে। আমি আরো অনেক গাছ লাগাইছি, অনেক আরো বাড়াইছি। এটা আশা করতেছি আরো ভালো আশা করা যায় এখান থেকে। এখানে আমরা রেগুলার কাজ করি। মনে করো এখানে খেজুর বর্তমান পাকার পথে, নষ্ট না হয় সেটা দেখি। এভাবে মনে করো আমরা কাজ করি, যাতে আমাদের দিনপথ মনে করো যা টাকা পাই যাতে আমাদের ভালো হবে দিন। জাকির হোসেনের খেজুর বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা কৃষক ও দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বা পরামর্শ নিচ্ছেন। খুব ভালো উৎপাদন করছে এবং গাছের মধ্যে অনেক খেজুর ধরছে, যেমন আজোয়া খেজুর, মরিয়ম খেজুর, বিভিন্ন রকম খেজুর আসছে। আমাকেও দেখে ভালো লাগতেছে যে আমি ফুলবাড়ির মতো একটা জায়গায় যে এরকম খেজুর দেখতে পাচ্ছি। যেমন আজোয়া খেজুর খুব ভালো লাগতেছে, আজোয়া খেজুর ধরছে বা খাইও দেখতেছি অনেক সুস্বাদ এবং টেস্ট। এবং উদ্বুদ্ধ হচ্ছে আমাদেরও সবারই যদি সবার মনে হয় যে এই ধরনের বাগান করলে আরো ভালো হবে। এদিকে কৃষি কর্মকর্তা বলছেন দিনাজপুরের মাটি খেজুর চাষের জন্য খুবই উপযোগী। তরুণ উদ্যোক্তারা এই খেজুর বাগান করতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমাদের যারা কৃষক আছে তাদের কাছেও আমরা তার এই তথ্যটি প্রচার করেছি। আমাদের কৃষকদেরকেও আমরা উদ্বুদ্ধ করেছি তার বাগানটা দেখতে। কারণ আমরা মনে করি জাকির সাহেব যে প্রযুক্তি ব্যবহার করে, যেভাবে পরিচর্যা করে আমাদের সৌদি খেজুর চাষ করতে সক্ষম হয়েছেন, এই চাষ যদি আমরা আরও বাড়াতে পারি আমাদের উপজেলা সহ আশেপাশের এলাকায়, তাহলে আমাদের দেশীয় খেজুরের যে সম্ভাবনাটা, বিদেশি খেজুরের যে সৌদি আরব থেকে যে আমরা খেজুরগুলো আমদানি করে নিয়ে আসি, সেই আমদানিটা আমরা হ্রাস করতে পারবো এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে জাকির হোসেনের নার্সারিতে আছে ১০,০০০-এরও বেশি খেজুরের চারা। এছাড়াও শৌখিন বাগানীদের জন্য অর্ধেক গ্রামে সাজানো আছে প্রায় ১০০ চারা। ২ বছর বয়সী চারা বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়, আর কলম চারা বিক্রি হচ্ছে ১৫,০০০ টাকায়। বিদেশে না গিয়ে এখন দিনাজপুরে গড়ে উঠেছে এক আধুনিক খেজুর ব্যবসা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।